বাবার মুখ থেকে কথাটা শোনার পর থেকে আমার ঘড়ি কাটতেছে না শিবানী। বিশ্বাস কর ঠাকুরজি, তোর জন্য আমার সত্যিই মায়া লাগতেছে। তোর জীবনে 16 আনাই তো বৃথারে। নিজের জীবনের হিসেবটা একটু করো। মেয়ে সাল হয় জন্ম নিয়ে সকলের জীবনে এইরকম। এখন তো খুব বাহাদুরি করতেছ। ঠান্ডে হরে বসে ভাবি দেখো তোমার জীবনের 16 আনার কয় আনা সত্যি। তোর কথাখান আমি ফালাই দিবার পারতাছি না। এই দেখ, ছোটবেলায় আমি বাপ মা হারাইছি, কিন্তু আমার দাদারা কোনোদিন আমারে বুঝবার দেয় নাই। জান দিয়ে আমার আগলায় রাখছে। ভালো, সুখের কপাল নিয়ে জন্ম নিছাও, সুখ করো। তোর জন্য সত্যি খারাপ লাগতেছে রে ঠাকুরজি। বাবা এই বয়সে আইসাও নিজের সুখ শান্তির কথা 16 আনা উসুল করার চিন্তা করতেছে। বাবা তোরে বিয়া দিবা চায় না কে জানোস? থাক থাক ক লাগবে না, আমি নিজের কারে সব শুনেছি। বাবা কি কইছে তুই হুই না ফেলাইছস? দেখছি বানি, তোরে আপন বোন মনে করে একটা কথা কই, রাগ করিস না। আমার জগাদার লগে বিয়াতে তুই অমত করিস না। জগাদায় ডাকাত হইবার পারে, কিন্তু মানুষ খারাপ না। তুই সুখী হবি। এবার ভাই তুই কি এখনো চুপ করে থাকবো? চুপ করে থাকবো না তো কি করবো? তোর মতো মারামারি করবো? এই তুই কিন্তু আবার আমার উপরে অ্যাটাক করে কথা করছু। আমি কি করেছিলাম? মারামারি করেছিলাম কি জন্য? সেই কেস আর এই কেস কি এক? শোন, আমি করছি, আব্বা যদি সত্যি সত্যি বড় নামে সম্পত্তি লিখে দেয় তাহলে পরে আমাদের কি হবে একটু চিন্তা করেছো? তোমাদের আর চিন্তা কিরে ভাই? তোমার ডাক্তার সুমিন্দির কম্পাউন্ডারও যদি তুমি হও তাহলেও চলে যাবি। আমরা গরিব মানুষ, না হয় গাছতলায় যায় থাকবো। আচ্ছা, এটা কি ধরনের কথা বলে চুমকি ভাবি? একবার কিন্তু এই ধরনের কথার জন্য আমার উইফ রেশমা বাপের বাড়ি চলে গিয়েছিল। তুমি কি আবার এই ধরনের ঘটনা ঘটে পারছো নাকি ভাবি? হ্যাঁ, আমি কোনো ঘটনার সৃষ্টি করতেছি না। যা কিছু সিনেমা তোমরাই দেখায় যাচ্ছে। আমি ঘরে গেলাম, তুমি তোমার ভাই ভাবির সাথে কথা কও। রেশমা দেখলু রে বড় ভাই, তোরা কিরাম করে রেশমার মেজাজটা গরম করে দিচ্ছ। চুমকি তো অন্যায় কিছু কয় না রে নহর। আমি তো মনে করতেছি ভেজালের শুরুটাই রিশমাই করেছিল। ও কিসের জন্য আমার আব্বার মুখের সামনে কইলো তার বাপের সম্পত্তি দখল নেওয়ার জন্য এই বাড়ির বউ হয়ে আসছে? মিথ্যে কথা, অসম্ভব। আমার বউ এরকম কথা কবেরই পারে না। হয়, আমরা সকলেই তুই মিথ্যে কথা কই, আর সমস্ত সত্যি কথা তুই আর তোর বউ কর। আর আব্বা হঠাৎ করে খামাখা বহরের নামে জায়গা জমি লিখে দিবার গেছে, তাই না? দেখছিস কিরম তোর বউ কতটা বেয়াদব। এখন তো বুঝতে পারছি আব্বার বহরের সাথে বেয়াদবি করবার পারে। তোকারেও না বড় ভাই সমস্যা আছে। খালি তোরা পুরনো কাসুন্দি কাটিস। ওকে ছোট্ট মানুষ, দুটো কথা কবারই পারে, এটা নিয়ে বসে থাকলে হবে? এখন আমাকে সর্বনাশ টাকাবো কি? রেশমার নামে বিভিন্ন কথা করছিস। বড় ভাই রে, চল গোল্লার লগে গিয়ে সলা পরামর্শ করি, চল। আলেক বেনারসি শাড়ি 3টা। দেখ না, 3টা লাগবো বেটা। ফাট করে যদি ম্যাগ বৃষ্টি নেমা জায়গা তো শাড়ি নষ্ট হয়ে যাবো না, লগে লগে ঘরে গিয়ে আরেকটা পিন্ডা ফেলাইবো। তার বাদে মনে করি যে আটা ওটা করবে, যে দেখ কত নোংরা তখন দাস। এই নোংরার মধ্যে যদি নষ্ট হয়ে জায়গা লগে লগে খুলে আরেকটা পিনবো, স্ট্যান্ড বাই থাকবো 2টা। লেখ। আর চায়না চিকচিকা জুতা শাড়ির লগে ম্যাচ করবো 3 জোড়া। জাগাদা, আপনি যদি অনুমতি দিতেন একটা কথা কথা। তেল দিবি? তেল দেওয়ার অভ্যাস হয়ে গেছে তোর। তুই জানাস না বেশি তেল দিলে কি হয়? আছাড় খায় চিটপটাং হয়ে জায়গা। দিবি তেল? দে ক। এটা আপনি কি করছেন জাগাদা? তেল তেল
আমি আপনার তেল দিতে যাবো কি এতে? আপনি দাদা হিসেবে আপনার যতটুক সম্মান পাওয়া উচিত আমি তো সেটাই করতেছি, তাই না? দাদা হিসাবে আবে সব হিসাব কিতাব তো পাল্টাই যেতেছে গা। তুই তো আমার বড় কুটুম হয়ে যেতেছিস গা, নয়া খাতা খুলস নাই, খুলা ফেলা। নয়া খাতা তো খুলবই, ওটা সময় এলে অটোমেটিক ওটা চলতে থাকবে। কেমনে আগের থেকে প্র্যাকটিস কর না, তাতে ভাল লাগে। প্র্যাকটিস লাগবে না, আমার প্র্যাকটিস আছে। কারণ এটা তো আপনারা প্রথম করছি, এরকম তো কিছু না। কথাটা আপনারা একটু খুলেই কই। এই গুল্লা আমারে দিয়ে তারা জামাই বাবুকে ডাকতে বাধ্য করেছে, আপনি জানেন? বুঝলাম না। বুঝবেন কি, বোঝাবুঝির তো কিছু নেই। এই গুল্লা ফাঁক পালি আমারে দিয়ে কয় কি, এই একটা জামাই বাবুকে ডাক দি। মানে আমার মহিলা তারা জামাই বাবুকে ডাকটা শুনতে নাকি তার খুব ভালো লাগে। আরে এটা নিয়ে তো সর্দির সাথে যাত হয়। সর্দিরও সে নাম ধরে ডায় না, সে কয় মিলনের সর্দি। কেন আপনি এটা খেয়াল করেননি? মিলন, তুই নাকি আমার দেখামে কলনের রুমকি দিচ্ছস? জগতে এরকম একটা ডাহা মিথ্যে কথা কিটা কইছে আপনার কাছে কোন দিন? আপনারা আমার মিলমিশটা দেহে কারণ না সহ্য হচ্ছে না, আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কথাটা মিথ্যা? আমার কলম ওইটা মনে হয় না। এই দেন, বিশ্বাস করেন জগতে যে আমি চোখ শুয়ে করছি মা খালির দিব্যি, আপনার বিশ্বাস হচ্ছে না? চলেন চলেন, আমি এই যে মা খালির ঘরে যাবো, ওই জায়গায় আমি দাঁড়াই পড়ে কব। যদি আমি মিথ্যে কই তাহলে আমার গলা দিয়ে রক্ত উঠে আমি জায়গায় মরব। চলেন, আপনি আমার বিশ্বাস করতে পারতেছেন না? আচ্ছা বল, লেখাপড়া শেষ কর, লেখ। কি লিখতেছ ক? খুব তো সেদিন মেয়ের বিধবা হওয়ার কথা কয়ে আমার কাঁদায় ছাড়ে দিলে। এখন তো তোমার মনের আসল কথাটা প্রকাশ হয়ে গেল হারাধন। তুমি যে চিন্তে করে শিবানীক বিয়ে দিতে রাজি হচ্ছ না, তোমার সেই চিন্তের সাথে আমি কোনো দিন একমত হবার পারবো না। এতে তুমি আমার উপর যতই রাগ হও। আমি অন্যায় কি চিন্তা করেছি? আমার বুড়ায় বয়সে আমার দেখবি কিটা, এ কথা কওয়া কি আমার অপরাধ হয়েছে? আমার ভবিষ্যতের কথা আমি ভাববো না? তুমি কও, আজ শিবানীক বিয়ে দিয়ে বিদায় করে দিলে আমার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ নিয়ে তোমার যদি এতই দুশ্চিন্তা হয়ে থাকে হারাধন, তুমি একটা কাম করো, তুমি আরেকজন বিয়ে করে ফেলাও। আরে ফালতু কথা কিসের জন্যে? হ্যাঁ, নিজের স্বপন আমাকে দেখাচ্ছ কিসের জন্যে? তোমার ইচ্ছে হয় একখান কেন দুইখান বিয়ে করে ফেলাও, তোমাকে দেখাচ্ছে কেটে যাও। আরে বসো বসো বসো। কিসের বসা বসে? তোমার মতো বন্ধুর কাছে বসলাম না হে? হ্যাঁ, নিজের স্বপন পরেক দেখায়, কও বিয়ে করো। আমাদের মধ্যে দুইটা তিনটে বিয়ে চলে না। আমরা তোর কাছে কি অপরাধ করেছি কত ভাই? না রে ভাই, তোরা অপরাধ করবি কি? অপরাধ যা করার তা আমি করছি। একজনের কথাবার্তা শুনলে তো মনে হয় আমি জাতীয় অপরাধী। আমরা যদি তোর কাছে অপরাধ না করে থাই, তাহলে তুই কিসের জন্য আমাদের বিপক্ষে খাড়া হয়েছিস ভাই কত? খোঁজর কথাটা গুলো তোরে আমি আগেও কইছি, আমি কারো পক্ষেও না, আমি কারো বিপক্ষেও না, আমি নিরপেক্ষ। আমার খামাখা দোষ দিস না। খামাখাই তোক দোষী করতেছি, তাই না রে গুল্লা? তুই কিছু করিসনি। কি করছি? আমি করছি নাকি তুই কর? হ্যাঁ, কাম একটা করছি তো, তোকে বিয়ে দিছি। আর এটা করি যদি আমি অপরাধ করিয়ে থাই, তার দোষ দে, দোষ মাথা পাইতে নিতে আসি। বিয়ের জন্য তো তোকে আমরা অপরাধী করতেছি নি, তুই আমাকে বিয়ে দিয়েছিস, এই জন্য তোর কাছে আমরা চিরকৃতজ্ঞ। হয়, কৃতজ্ঞতার তো ভালো নমুনাই দেখাইতে আসো। শুরুই করছো বেইমান কইয়া, কৃতজ্ঞতা দেখাইতে আসো না। তো কিসের জন্য বেইমান করা হচ্ছে সেটা তুই বুঝতেছিস না রে গুল্লা? কারে তুই আমার আব্বার সম্পত্তি সব বহরের নামে লিখে দেওয়ার কি জন্য ব্যবস্থা করতেছিস? হ্যাঁ, আবার ফালতু কথা কবি না। বহরের সম্পত্তি লিখে দেওয়ার ব্যবস্থা আমি করবো কে? সম্পত্তির মালিক কি আমি? সম্পত্তির মালিক তোকে বাপ, তা হেরে যাই বুঝাইতে পারো না? গুল্লা রে ভাই, তুই রাগ করিস নি, সম্পত্তি তো আব্বারই, কিন্তু তুই এই সময় যদি আমাদের বিপক্ষে খাড়া হস, তাহলে আমাদের বড় বিপদ হবি রে। বিপদ হইলে তো ভাই আমার কিছু করার নাই। আমি কারো পক্ষেও নাই, আমার কারো বিপক্ষেও নাই। আর সম্পত্তি আমার, হে এখন বহরের সম্পত্তি লিখে দেবে না রাস্তাতে খয়রাতে ধরিয়ে নিয়ে হারে সম্পত্তি লিখে দেবে? আমার কি করার আছে? খুব একেবারে সাপ খেলার উজায় গেছিল রে গুল্লা। তোর মামা হলো গুক্কু সাপ।
তাক নিয়ে তোর উদাগিরি করতে খুব ভালো ঠে। এত তাড়াতাড়ি তাহলে ফিনিশ হয়ে গেল কিছু নি রে, হ্যাঁ? বেটা ওরালি দিয়ে কথা কাও কা, ফিনিশ হয়ে গেছে, আমি কর্ম কি? আকাশের রং আর মানুষের মন আর কি কোনো ঠিক আছে? গেছে, সব চেঞ্জ হয়ে গেছে, আমি কি করবো ভাই? আমার মন টন ভালো না ফজর, ফোন আমি কোনো গোলমালের মধ্যে আমার নাই। তোরা তোকে বিষয় দেখ, আমার একটা নিস না। কথা কলি তো রাগ হবি না রে গুল্লা। আমাদের সাথে যখন কথা কয়ে বসিস তখন তোর মনের অবস্থা খুব খারাপ হয়। যখন বহরের সাথে কথা কইস তখন খুব হাসে গেলে কথা কইস। মানে সাধ্যর উদ্ধার হয়ে গেছে তো, খুব স্বার্থপর হয়ে গেছিস তুই, বুঝছিস? হয় পৃথিবীতে স্বার্থবার না কেটা, ব্যক্তি ব্যক্তির স্বার্থ বোঝে। আমি খালি ঘরের খাইয়ে জঙ্গলের মস্তারাম, এটাই আশা করো। আমার স্বার্থ নাই। এবারে তোরা যে বিয়া করিয়া ঘরের মধ্যে বউ লইয়া হইয়ে থাও, মনে পড়ে গোল্লার কথা এক পিড় ওই সময়? হ্যাঁ এবার ভাই এই ওটা আমাদের বোঝা সারা, ও বহরের পক্ষ নিয়েছে। ঠিক আছে, আমরা বউ নিয়ে বসে বহর তো বিয়ে করে দিবে রে, তাহলে তুই যা ইচ্ছা করিস, চলে আয়। আম্মা, এই চাবিটা তোমার কাছে রাখো, ধরো। এ চাবি আমি রাখতে পারবো না। সব কথার বিরোধিতা করা তোমাদের একটা নেশা হয়ে গেছে, তাই না? আমি চেঁচা কথা না কয়ে গলা ভাঙলি পরে তোমাকে কানে যায় না। কে চাবি নিবে না কিসের জন্য? চাবি রাখবার পারবো না কিসের জন্য সেটা আবার জিজ্ঞেস করতেছু কে? ওই চাবি রাখে শেষকালে কি বেশি খরচের দিয়ে আমার ফাঁসি হয়ে যাক, তাই না? পুরিয়ে কথা না শুনে তুমি ফাঁসির আসামি হয়ে যাচ্ছ। কথাটা শোনো, চাবিটা তুমি রাখো। এখন থেকে তোমার কাছে কেউ চাল ডালের হিসেব চাবি নেয়, বুঝছো? তুমি পেছনের মতো খরচ করবে, তাতে আমরা খুশি। ধরো। কি হলো, তোমার বিশ্বাস হচ্ছে না? আমি তোমাকে গ্যারান্টি দিলাম, নাও চাবি নাও। হিসেব যদি নাই নিব তাহলে আর চাল ডাল সিন্ধুকে আটকে রাখার দরকারটা কি? আচ্ছা ঠিক আছে, তুমি যদি কও যে আটকায় রাখার দরকার নাই, তাহলে সেটাও করা যাবে পারে। যাও, উন্মুক্ত করে দিলাম, ধরো চাবি। সত্যি করে কত বহর, তুই আর তোর বাবা তো হঠাৎ করে ভালো হয়ে গেল কিসের জন্য? এটা কোন ধরনের কথা আম্মা? সব কিছুর ভিতর দোষ খুঁজে বাইর করা তোমাকে অভ্যেস হয়ে গেছে, তাই না? তালা দিলি পরেও দোষ, তালা খুলে দিলি পরেও দোষ। আসলে তোমাকে না মন পাওয়া বিধাতারও মনে হয় যে ক্ষমতার বাইরে চলে গেছে। এতদিনে আইসে আমাকে মন পাওয়ার চেষ্টা করার দরকারটা কি বহর? তোর বাপ কি ভোটে খাচ্ছে নাকি? আমার আব্বা যদি ভোটে খাড়ায়ও, সারা পৃথিবীর লোক যদি আমার আব্বাকে ভোট দেয়, তুমি যে ভোট দিবে না সেটা আমি বেশ ভালো করেই জানি। কি কাজ বেটা, কাম হইলি কি হে? মনের মতো টাকা দিয়ে জিনিস কিনুম, ফার্স্ট ক্লাস জিনিস কিনুম। ওই মিলে নালে এক নম্বরের কিপটা বেটা। টাকা আমার, পয়সা আমার, মনে হয় কলিজাটা চিচিয়ে ফেটে যেতে জায়গা। বাজারের সেরা শাড়িটা আমি কিনুম, কিনবার দিব না, কাউকে হস্তায় পাবো। দি চালে কইতে এক চস্কা না। ওই মামাগো বাড়িতে একটা ঝামেলা আটকাই গেছিলাম। কেন, আপনারা বলছিলাম না ওই যে রেজিস্ট্রারি অফিসে? ও, রেজিস্ট্রি অফিসে যাবি নি? গেলে গা দলিলপত্র করবি, তা তো ঝামেলার কি আছে? তুই আমার লগে চলিস, সব হয়ে যাব। খালি ডেটটা আবার বিয়ের দিনে ফেলাইস না। না বস, দু একদিনের মধ্যে কামটা শেষ করতে চাইতে আছি। আর মৌরিরা টাকা পয়সা দিয়ে ওইদিকে দলিল লেখার কামটাও আমি শেষ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাল তো ভালোই বিছাইছ, কোনো চিন্তা নেই, সব হয়ে যাবো গা। চল, আমার বিয়ের সদেপাতি দেখবি, চলো। বস বাদ দেন, আমি কয়টা দিন হারাদন মামার বাড়ি না যাই, শিবানী দেখলেই তো রাগ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবসময় পিছলে যাবার চাও না? না 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 বস, ওই বিয়ের দিন একবারেই দেখবো, মানে ফাল্গুনের 25 তো আমার মনে আছে, আর তো এই মাসের কয়টা দিন। তাই বস কথা ওইটাই রইলো, মানে আপনার কথা মতো ওইভাবেই কাজ করবো। চল বস। আমার তুমি কোনো কথা কইছো না কিসের জন্য? আমি কি কব? তোরা তো শেষ কথা তোর বাপে কয়ে দিস। বুঝতে পারছি, তুমি আব্বার বরের পক্ষ নিয়ে খাড়া হয়ে গিয়েছো আম্মা। তাই তো হবি রে নহর, সম্পত্তি যার হাতে তার পক্ষে সকলে খাড়া হয়, বুঝছিস? এই চুপ করে থাক, তুগারে গোষ্ঠীর সম্পত্তির উপর আমার কোনো লোভ নাই। তাই বলে কিসের জন্য তুমি অন্যায়ের প্রতিবাদ করতেছো না সেটা কও। আর তোরা যে তোর বাপে মাইরে ফেলাবার চাইছু, সেটা কি খুব ন্যায় কথা হয়েছে? ও,
আমাদের পথের ফকির করে দিবে আর আমরা ছাড়ে দিব মনে করো না? তোর বাপ যে কিপটে মানুষ, সে কি কম দুঃখে অন্যের নামে সম্পত্তি লিখে দেবার সিদ্ধান্ত নিছে? তোরা তো এক একজন বড় বড় বুঝদার হয়ে গেছো। কেরে ছোট বৌমা কিসের জন্য তোর বাপেকে এই কথা কবার গেছিল? তোমাকে আমি কইছি না, এখন সব দোষ আমার হয়ে গেছে। তুমি আমাকে আব্বার বাড়ি যাবে দাও। কথায় কথায় তুই কি কথা কইস রে রেশমা? খুব একেবারে বাপের বাড়িওয়ালা হয়ে গেছু না? এই তোর সাথে কেন কত কবের গেছে, তুই কত ধরতেছু কে? দেখলো না ওর, তোর বউ চুমকির সাথে কিরম বেয়াদবি করতেছে। ও জানি ভুলে না যায় চুমকি এবারই বড় বউ। বড় বউ হয়েছে বলে কি নেওয়ার নেই? তোর বউ কিসের জন্য পায়ে পা দিয়ে ঝগড়া করবার আসতেছে? হ্যাঁ আসো। কি চেমনি, সারা জীবন তো ফকিন্নির মতো জীবনটা পার করে দিলা। দেখছো এই আলতা দিয়া তোমার পাওখান কি সুন্দর লাগতেছে। জীবনে কোনোদিন দেখছো আলতা দেওয়া এরকম সুন্দর দুইখান পাও? দেখেছি, বিয়ের চাইতে সুন্দর দুইখান পাও দেখেছি। আমার মা এক যখন শীতে তুলে দিছিল, তখন আলতা দেওয়া পাও দুইখান বাইর হয়েছিল। দেখে মনে হচ্ছিল টকটকা লাল দুটো গোলাপ ফুল। শুনছি তোমার দাদার মুখে, শুনছি আমার শাশুড়ি নাকি অনেক সুন্দর ছিল। তুমি বোধহয় আমার শাশুড়ির গরম পাইছো। বাবারে দেখে তো তাই মনে হয়। তো তোমার দাদা কিন্তু আমার শাশুড়ির গরম পায় নাই, ঠিক না? আচ্ছা, আমার দাদাই কত কিছু আনছে, তুমি তো ঠিক মতো দেখলাই না তখন। মিলনে সর্দি কইছু, তোর মুন্ডু আমি কাটে নিব। ও ভগবান, তুমি কার পাল্লাই ফেলাইলে? আমি কি পাপ করেছিলাম? লাজ লজ্জা কি কিচ্ছু যদি বিয়ে থাকে, কেন তুই এখানে খাড়া রইছু কে? ওই যে পিছা পিছা মাপি দিলে যাবো না। নিবই তো পিছা পিছা তো নিবই। তুই আমার চোখের সামনে থেকে সরে যা, মুখ পুরা। আর যদি তুই বাড়ির পর কোনোদিন আইছু, ওহো তুই তো ভারী ডাকাত হয়ে গেছু। তুই তো এরকম চেষ্টা ছিল না, দিনে দুপুরে তুই ডাকাতি করে নিয়ে যাচ্ছু। এই আমি পরি পাইছি ধরে খাইছি। পরি যাও জিনিসের পত্র এত দাবি কিসের জন্য শিবানী? হায় ভগবান, পুরি পাতা খালি হলো কোন পরি পেছু? রাস্তাঘাটে বাড়ির উঠের উপরে আম পড়ছে, সেটা তুই পরি পাওয়া হলো? এই গাছ জানিও আম জানি পরি থাক, পরি পাইছি সে ধরে খাইছে সব। এ রাম, কত বড় মুখের আসপত্তা! হ্যাঁ পরি পাইছি কাগরে গাছ, হ্যাঁ কাগরে গাছ, যার কাছে এসে আম ছিঁড়ে নেবো তুই? এই আমি আম ছিঁড়েছি নাকি? আম গাছেতে পড়ছে, আমি কুড়িয়ে পাইছি। আর এটা অন্যের কাজ কিসের জন্য? এটা আমার হারাধন কাকার কাজ। সর তুই। এ তোর বাবাতি কাকা হইছে, হ্যাঁ বাবাতি কাকা হইছে তোর। আমি যাই তো, আমি যাই নজরালি কাকার ওখান থেকে যাই একটা আম ছিঁড়ি, দেখি তোর আত্মীয়তা কোনে থাকে। এই একটা পরি পাহাম না, তুই এত ঝগড়া করছিস কিসের জন্য? তুই তো খুব ছোট লোক হয়ে গেছো। আমি ছোট লোক, তুই মনে হয় খুব বড় লোক হয়ে গেছিস, তাই না? তুই খুব বড় লোক। তুই যদি বড় লোকই হবো তো পক্ষিকা আম নিয়ে বকল দানা করছু কে? আমি ভাই তোর না বাইর করবো না। আম আমি অনেক খাটনি করে আমি পাইছি। বাপরে মুখের আসপদ্দা, তুই রাস্তাঘাটে খাটি করছু, এবার তো পুড়ে যাচ্ছু। ও শিবানী, কি করলো মা? ও ভগবান, আমার কি চম্পনা দিলো শিবানী রে। বাবা কি হয়েছে? বাবা বাবা কি, বাবা কি হয়েছে? শিবানী নাই রে মা, শিবানী তোর মনে এই ছিল রে মা? শিবানী নেই রে মা, শিবানী রে। ও শিবানী, ভগবান, কি ডাকাতি হলো? আমার মা এক যখন শীতে তুলে দিছিল,
তখন আলতা দেওয়া পাও দুইখান বাইর হয়েছিল, দেখে মনে হচ্ছিল টকটকা লাল দুটো গোলাপ ফুল। ফজর, এই ফজর, নহর, আমার কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? শিবানী বিষ খায় মরে গেছে। তুমি কার কাছে শুনেছো আম্মা? আমি তোর বাপ আর বউয়ের খোঁজে বাইর হইছি। তোর হারাধন কাকার বাড়ির দিক থেকে কান্নাকাটি শব্দ শুনলাম, তারপর মুকুল এসে কয়ে গেল। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেছে। তোরা শিগগিরই আয়, আমি যাচ্ছি, দেরি করিস নি, চলে আয়। আম্মা, এই চুপকি, বড় ভাই, এই আল্লাহ, কি চুপকি, শুনলাম? ফোন চাও, খবর দাও। আমার কোন পাপে শাস্তি দিলে ভগবান? ও শিবানী, তুই এমন কামটা কেমন করে করলো রে? এমন সর্বনাশী কামটা করার আগে একবার আমার কাছে বিচার দিতিস। আজ একবার তোর কাকের কথা মনে হলো না? ও শিবানী কান্তিছেন কে কাকি? শিবানী তো আমার বাপ হারাধন দত্তের মেলা উপকার করে গেছে, একটা খানাওয়ালা কমে গেছে না? আল্লাহ তো কিরম শাস্তি কেন দিল রে? আব্বা, আপনি ধৈর্য ধরেন আব্বা। আপনি এত ভেঙে পড়লে পরে হারাধন কাকা সান্ত্বনা দিবে কিনা? আমি কেমন করে হারাধনের সান্ত্বনা দিব রে বল? কর্তা যাবে, এ কি সহ্য করা যায়? শিবানী মেয়েটা সারা জীবনই খালি মাথা গরম করে গেল। একটা পোকা খাওয়া আম নিয়েও যা করে, আবার বিয়ে নিয়েও তাই করলো। একটা বিয়া তো মেয়ে কারে, তোর মনে যদি এতই দুঃখ থাকবি, তোর দুই চোখ যেদিক যায় তুই চলে যা, নালি পাড়াতে আমাদের বাড়ি চলে আয়। তোর বিষ খায় মারা লাগবি কারে? অসুবিধা কি? সবচেয়ে কম খরচে মরার মতো সবচেয়ে বিশাল কামরা সারিয়ে ফেলাইছে। মানুষের চোখের সামনে যাওয়ার কোনো স্বপ্ন থাকে না, তখনই মনে হয় সহজ পথটা পাইছে না রে বহর। চল একটু বহর, হারাধনের বাড়ির যাই। এখন আর যাই কি করবেন মামা? দাহ সৎকার সব শেষ। সকালে যে হারাধন মামার লাগে দেখা করবেন, কেলাম তো ইয়ে আইছেন আপনি। আব্বা, গুল্লা ঠিক কথাই কইছে। ওঠেন, আপনি এখন হাত মুখ ধুয়ে বিশ্রাম নেন। সারাদিন তো আপনার উপর মেলা ধকল গেছে আব্বা। তুমি কেন তারে বিশেষ সিসি আয়না দিয়েছিলা দাদা? হাতের কাছে বিশেষ সিসি না থাকলে তো এমন কাণ্ড হইতো না। আবে চোপ না, এইসব কথা না বুঝলেও মুখে আনবি না, জানে রয়েছে। মানুষজন তো কইতাছে তুমি জোর করে শিবানীর বিয়ে করবার চাইছো, এই জন্য শিবানী বিষ খাইছে। আবে ক্যাটা কি কইলো আমার কিচ্ছু যায় না, আমি তো চিন্তা করতেছি অন্য কথা। বিয়ার পরে এই কামটা অনেক কাজ, আমি পয়সা দিতাম গা। মিলে নাকি ফিরছে নাকি রে? কই গেল ঠাকুরপো?
বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেল। ওর আমি পাবনা পাঠাইছিলাম, ওই গয়না অর্ডার দিয়েছিলাম তো, ওইটা আনতে পাঠাইছিলাম। আর গয়না দিয়ে কি হইব দাদা? শালা জগা ডাকাত, তোর জন্য আমার সর্দি আত্মহত্যা করেছে। সর্দির জন্য গয়না আনিছিস নে? তোরে আমি এই গয়না কিছুতেই দিচ্ছিল, কিছুতেই না। আমার বাপে অপমান করিস, এত বড় সাহস তুই করে? বল কথা মতো উঠা বসা করিস তোরা, তাই না রে? গুনিয়ে গুনিয়ে তুগার আমি 3 মিনিট সময় দিচ্ছি। 1 2 3 যার যার বউ নিয়ে বাড়িতে বাইরে যাবি। এই বাইরে বাইরে যা বাইরে। এই 1 2 3 করে নামটা করছিস? এই নামটা থামালি কি জন্য রে? নামটা পড়তে পড়তে গলা দিয়ে রক্ত বমি হবে, তাও আমরা এখান থেকে যাব না। এই তুই কি রে? তুই কি রে? এই বাড়ি থেকে বাইর করে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোকে আর তোর বাপ এই বাড়ি থেকে লেপেট করতে করতে বাইর করে দেব। বাইরে থেকে। তাই নাকি? স্বপ্ন দেখতেছু না ঘুমাই? এখন এই বাড়ির মালিক আমি বহর আলী। ভালোই ভালোই বাড়িতে বাইরে যা, না হলে পরে কিন্তু বিপদ হয়ে যাবি, গুরুতর বিপদ। যা কলিয়াম। এই খালি রাই, এই যা যাই তো বাড়িতে বাইরে বাইরে। বেশি ভাল পারিস না। এই ড্যাগারটা দেখছস? পেট দিয়ে ঢুকামো, পিঠ দিয়ে বাইর করে পুরো বডি ফানা ফানা করে ফেলামো। ওই বর যেমনে যেমনে কথা কয় ওইভাবে কাম কর। আম্মা, এসব কি হচ্ছে? তুমি কিছু কইবে না? আম্মা কি কবি রে? আম্মা তো এই বাড়িতে চলে যাওয়ার কথা কওয়া হচ্ছে না। আম্মার ভাত কাপড় ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব আমার। তোরা আমার বাপে অপমান করিস, আমার বাপে মারিয়ে ফেলা দেওয়ার হুমকি দিস, তাই না? তো করে বলে পোকা মারা যায় না? এই বেরো। চুপ করে, তো বাপ আগে বাড়িতে আসুক, তারপর আমি শুনে দেখি। এই যা 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 কইলাম, যা বাইরে আন। ওরে গুল্লা, তুই আমার সাথে এইরকম বেইমানি করলু? বেড়া আমারে দোষারোপ করিস না, আমি বেইমানি করার চান্স পাইছি কই? বেইমানি যা করার 100% তোকে আব্বাই করছে। ওইটা আসছে। আব্বা, আব্বা দেখছেন বহর আমাকে বাড়ি থেকে তাড়া দিচ্ছে। বহরের বাড়ি সে যা ইচ্ছে তাই করবে পারে, খালি তোকে রেখা আমাকে নামাই দিবে পারে। না আপনি ঠিকই বলছেন মামু, আপনারও এই বাড়িতে বাইর করিয়ে দেওয়া সম্ভব, তবে সেটা বহর পারবে না। আইনের কথা যদি কন তো সেটা আমিই পারবো। এই আমার বাড়িতে সবাই বাইরেও বাইরে যাও, বহর তুইও যা। ওই তোর কথা মতো নেই, 3 মিনিট সময় দিয়েছিলি না, সময় 3 মিনিট দিলাম, 1 2 3 বাইরে। এই গুলা, এই সিরিয়াস কামের সময় তুই কি আর কি করতেছু? ওরে দাদু ইয়ার কি না, এ কথাটা আগেই আমি বলতে পারতাম, বলি নাই। একটা ফাও কাবুয়ে কেসকেসির দরকার কি? মামায় কাজটা করছে, মামায় এখন আসছে, আমি বলতে আছি তোমার নামে মামায় কিচ্ছু দেয় নাই, সব সম্পত্তি আমার নামে লিখে দিছে। এটা মোহের কথা না, মোহের কথায় আমি বিশ্বাসও করি না। দলিলপত্র সবই আছে, ওই যে জগাব আছে, তার কাছে নকল আছে, যার যার দেখতে ইচ্ছে করে দেখতে লো, যাও এক নজর দেখো। কিরে মজনু, দোকান খুলবো নাকি? না রে, মনটার মধ্যে ভালো ঠেকতেছে না, বাড়িটাও খালি, একা একা দম বন্ধ হয়ে আসতেছে রে। আমার তো খালি শিবানীদের কথাও মনে পড়তেছে রে। আরে ঘটনা তো আরেকটা ঘটে গেছে। বহর বেশি চালাকি করতে গিয়ে তো উল্টো ফাঁদে পড়ে গেছে। নজর আলী চাচা আমসালা এখন 2ই গেছে। কোষ কি? আরে আমরা শুনেছিলাম না বহরের নামে সব সম্পত্তি লিখে দিচ্ছে। আরে দুজনের তো কেউ লেখাপড়া জানে না, দলিলে কানার মতো সই দিছে, এখন সব সম্পত্তি হয়ে গেছে গুল্লার নামে। গুল্লা? ওরে আল্লাহ, এ গুল্লা তো সাংঘাতিক সাংঘা রে। চল তো যাই দেখি।
ওই কথা যেটা করছি ওইটাই মামা, এক কথা। 3 মিনিট বহুক্ষণ আগে হয়ে গেছে, আপনারা এখনো যাইতে আছেন না, সিনেমা করতে আছেন। সিনেমা বেশিক্ষণ সহ্য করবো না। ওরে বরে, তুই আমার সমুদ্রের মধ্যে ফালায় কনে পলাইছু। তোর কথা শুনে এখন আমি পথের ফকির হয়ে গেলাম রে। ও আল্লাহ, আল্লাহ আমার হাত ফেরা দেখা, আল্লাহ অত সস্তা না কিন্তু আমাকে আমার বাড়ি থেকে নামায় দেয়। আমি তোকে জানে মাইরা ভালো বেইমানের বাচ্চা, বেইমান। গাইলেন আপনি গালাগালি করেন, অসুবিধা নাই। আপনি একলা গালাগালি করবেন কা? 2-4 জন বদলা কামলা লইয়ার পর গালাগালি করেন। কিন্তু যেইটা কইছে ওইটা এক কথা বামু, ভালোই ভালোই কামটা করেন, আমার বাড়ি ছাড়েন। আমি কিন্তু ভদ্রলোকের সন্তান মামা, আমি কিন্তু কোনো বল প্রয়োগ করতে চাইতে আসি না এখনো। এই ন, তোরা কি খাড়ায় খাড়ায় সমস্ত সিটারি দেখবো, কোনো কথা কব না? দেখবই তো, আমাদের মাথার উপর আপনি বাড়ি দিবার চাইছিলেন, এখন আপনার মাথার উপর ঠাটা পড়িছে। কেমন ওরে বল, কি রে, তোরা খাড়ায় খাড়ায় সব দেখবো ওগুলো? আমাদের তো আগেই বাড়ির থেকে বাড়ি করে দিছে আব্বা। এখন বহরের বাড়ি হলে আমাদের গাছতলায় তা লাগবি, আর গুল্লার হলে তাই আব্বা। ওরে গুল্লা রে, এত বড় সিটারি করিস নে বাপ, উপরওয়ালা সহ্য করবে না তো। আমি কি করলাম, আমি কি করলে, এ মুখ আমি দেখাবো কেমন করে? তোমার মেয়ের কথা শুনে আমি নিজের পায়ে নিজে কি করে মারলাম রে জব্বা। উড়েল তো ভাইজান বহুত আগেই আপনি নিজের পায়ে মারেছেন। সাল ফলগুলো লেখাপড়া না শিখায় কানা করে রাখিছেন। আর যদি বহর লেখাপড়া জানতো তাহলে কিন্তু এই সর্বনাশটা হয় না ভাইজান। আমি জমি জমা বিক্রি করে ছেলেকে লেখাপড়া শিখাই, আপনারা কত টিটকারি দিছেন ভাইজান। আজকে আপনার জমির কি হইল, আসল সম্পদ যে কি সেটাই চিনতে পারেন না। গুল্লা রে, হাজার হোক আমি তোর মামা, তোর মায়ের আপন ভাই। আমাকে তুই এইভাবে পথের বহির করে দিস নে বাপ। আমি তোর দিকে হাত ধরতেছি বাপ। এই সিনটা দেখানোর লইগে আমি অপেক্ষা করতে আসছিলাম মামু, কত বছর ধরে যে অপেক্ষা করতে আছি। আপনার হয়তো মনে নাই, কিন্তু আমি চক্ষুটা বন্ধ করলে আমি স্পষ্ট দেখতে পাই এই জায়গায় আমার মায়া এই বই ছিল, যে নামে বই রয়েছে। আমি পাশে খাড়াই আছিলাম, দেখাল আমার বয়স কত হইবে, 12 কি 13। কেমন মানে আপনার তো ভুল হওয়ার কথা না, মনে নেই আপনার আমার মায় ওখানে বইয়ে কাঁদতে আছে, লাশটা উঠানে এক ফির আর বাপের মুখটা দেখানোর লিখে কাঁদতে আছিল। এক পাক গইতে দেন না এমনি, আমার মায় কাঁদছে, আমার মায় আহাজারি করছে, পাষাণের মন গলাইতে পারে না আমার মায়। ওই দিন কিরা করছিলাম মামু, যে আমার মায়ের আর বাপের মরা মুখ দেখতে দেয় নাই, হ্যাঁ আমি বাপের ভিটা হুদা করবো। এই ওঠেন, বাইরান, আমনে সব নয় বাইরান। মামনি আপনি কই যান? আপনি তো কই নেই মামনি, এই লোকটা তো আপনার লোকেও খারাপ ব্যবহার কম করে না। না রে বাপ, সে আমার সাথে যত অন্যায় করে থাকে, বিপদের সময় তো তাকে আমি ছাড়ে দিবার পারিনি। চাচা, ও চাচা, চাচা তাড়াতাড়ি চলেন চাচা।
আমার কি সর্বনাশ হয়ে গেল রে ও গুল্লা তুই আমার কি সর্বনাশ করে ফেলালো তুই অর্ধেক কথা কইয়ে চলে গেছো কা পুরা কথা শুনবি না বহর আমি মামির নামে সব লেখা দিছি আমার নামে কিচ্ছু নাই বহর আমি এই দেখেন আমার নামে কিচ্ছু নাই আমি বুঝছিলাম যে সবগুলো এক লাইনে আনতে হইলে আপনার নামে জমি লিখে দিতে হবে মা বিশ্বাস করেন মামা আমি মনে করছি দেখ 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 আমার নামে কিচ্ছু নাই আমার নামে কিচ্ছু নাই দেখ 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 সব মামির নামে লেখা আমার নামে আমি কিচ্ছু দেখিনি কিচ্ছু দেয়নি আমার নামে, আমার কথা বিশ্বাস কর, আমার কথা বিশ্বাস কর। আমি ব্যাগ আপনার নামে লেখা দেখেন আমি ভাবছিলাম যে অগব্যক্তিরে লাইনে আনতে হইলে আপনার কন্ট্রোলে আনা লাগবে সবাই আমি সম্পত্তি দিয়ে কি করবো রে গুল্লা আমার পরে আইনে দে আমার বুকের মানিক চাঁদ